আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে, যেভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে, এতে বোঝা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অপারগ। জনাব তারেক রহমান সর্বোচ্চ খোঁজ খবর রেখেছে শিশুটির জন্য। আজকে শিশুটি মৃত্যুবরণ করে। শিশুটির পরিবারের পক্ষ থেকে এবং রবিউল ইসলাম নয়ন ভাইয়ের পক্ষ থেকে আমাদের ইচ্ছে ছিল যে শহীদ মিনারে শিশুটির জানাজা দেওয়া হবে, কিন্তু অভ্যন্তরীণ সরকারের পক্ষ থেকে জানাজা দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে। সেজন্য আজকে আর শহীদ মিনারে বাচ্চাটি জানাজা হচ্ছে না, মাগুরাতে বাচ্চাটা জানাজা করানো হচ্ছে। একজন ধর্ষকের বিরুদ্ধে যেন ঠিক 21 দিনের মধ্যে বিচার কার্যক্রম সম্পূর্ণ করা হয়। দেখেন, একটা ধর্ষকের 180 দিনের মধ্যে কেন বিচার কার্যক্রম আপনার করতে হবে? সরকার বলতেছে দেশ সংস্কার হচ্ছে, তাহলে এরা কিসের সংস্কার করছে? যদি একজন দর্শকের বিচারে যদি 180 দিন লাগে করতে, তাহলে সংস্কারটা ওনারা কোথায় করতেছে? এটা আমাদের প্রশ্ন। আপনারা দর্শকদের এমন শাস্তি দেওয়া হোক যেন অন্য কোনো পুরুষ, কোনো নারীদেরকে দেখলে, কোনো শিশুদেরকে দেখলে, কোনো বৃদ্ধ মহিলাদেরকে দেখলে এই ধর্ষকের চিন্তা ভাবনা করে কারো দিকে তাকাতে না পারে, এরকম বিচার চাই আমরা। দুর্ভাগ্যক্রমে আজকে আমাদের মাঝ থেকে সে চিরবিদায় নিয়েছে। তো তার এই যে কষ্ট, এই যে কষ্টের দিনগুলো সে রেখে গেল, আমরা একজন নারী হিসেবে কি করতে পারলাম? আমরা এই বোনটার জন্য কি করতে পেরেছি? আদৌ কি পেরেছি? এই যে ধর্ষক, দিনের পর দিন ধর্ষক কিন্তু আমাদের এই বাংলাদেশে বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে? আজ একটা ধর্ষকের যদি জনসম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, আমার মনে হয় এটা দেখে ভয় হয়ে, ভীত সঞ্চার হয়ে আর ধর্ষকের এই যে দিনের পর দিন ধর্ষক যে বেড়ে চলেছে, এই দিনটি আমাদের আর দেখতে হতো না। মাগুরার যে ছোট বোন আসিয়াকে যেভাবে দর্শন করা হয়েছে, যেভাবে নির্মমভাবে তাকে নির্যাতন করা হয়েছে, এতে বোঝা যায় যে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি অপারগ এবং যোগ্যতা সম্পূর্ণ তারা পরিচয় দিয়েছে বলে আমরা বিশ্বাস করতেছি। দীর্ঘদিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে সে মৃত্যুবরণ করেছে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের যুবদল, মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন ভাইকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই শিশু বাচ্চাটিকে যেন তার চিকিৎসার জন্য, সুচিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেওয়া হয়েছে এবং তার সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিল। কিন্তু দুঃখের সাথে এবং বেদনার সাথে আমরা বলতে চাচ্ছি যে আজকে আমরা বাংলাদেশে যে আমরা এমন অনিরাপত্তার মধ্যে বসবাস করতেছি, যেটা 8 বছরের শিশু, এই নাবালকের এই যে আজকে যে মৃত্যুটা হয়েছে, এটা আমাদেরকে খুব দুঃখ এবং পীড়া দিচ্ছে। আপনি দেখবেন জুলাই আগস্টের পরে, ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত একটি রিপোর্ট হয়েছিল, জুলাই আগস্টের পরে ফেব্রুয়ারি মাসে শুধু 295 জন ধর্ষণ হয়েছে, নিপীড়ন হয়েছে, নির্যাতন হয়েছে আমাদের দেশের নারী বোনেরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।